أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور أبصارنا وشفاءنا وشفاء أجسامنا وقوتنا وغيثنا وقياثنا ومستغاثنا ومطلوبنا ومأوانا وملجأنا تعظيما له وتوقيرا. وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. يا رسول الله تدعني أمتانت عجزارا रहनुमा वो जुमला रोमा वतोई. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना. अर्श नीचे सजदाए पड़े कंदन नबी जार जार. दया करे माफ करे दाओ उम्मत আমার गुनहगार. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना. सलातुन या रसूलल्लाह अलैकुम
سلام يا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلاة يا رسول الله عليكم سلام يا والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقدم صلاة يا رسول الله عليكم سلام يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم صلاة يا رسول الله عليكم السلام يا محترم المقام ذي المجد والاحتشام সম্মানিত মুসল্লিন কিরাম পর্দানশীন মা ও বোনেরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহামনিব আল্লাহ জাল্লা ওয়া আলার মাজদুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়ার সিজদা আদায় করি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পবিত্র রমাদানুল করিমের প্রথম জুমায় ঐতিহ্যবাহী হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদে এসে বসে জুমার নামাজ আদায়ের প্রারম্ভে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার তৌফিক দান করছেন সেই মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের আওয়াজে সকলে বলে আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আকা মৌলা রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররবিন মুহিব্বুল ফুকারা ওয়াল কুরবা ওয়াল মাসাকিন সাইয়্যাহ ইলা মাকা বাঈস কওন মাকা সাহিব আলম নশরা রাজদার মা আবহা শাহিদ মা তাগা রাসূল আকরাম নূর মুজাসসম সুলতান বাকরিনা সাহিব মুআত্তর পসিনা फैज़ तंजीना शहनशाह नबूवत आफ़ताब रिसालत ताजदार ख़त्म नबूवत जलवाए सुबह अज़ल नूर ज़ात लम अज़ल मासूम आमना अहमद मुज्तबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम नूर चरणे सम्मानित उपस्थिति पवित्र कुराने আজকের খুতবায় যে আয়াতটুকু এসেছে রব্বুল আলামিন ইরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল আমিনুল মাকিনুল কারীম। আচ্ছা, আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী যেটার মধ্যে উনজিলা ফীহিল কুরআন, কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান,
এবং হেদায়েতের পথ সত্য মিথ্যার পার্থক্য করার জন্যই আল্লাহ পাক এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আমরা অনেক কিছু পাই। প্রথম কথা হলো, রমজান এমন একটি মাস যার নাম উল্লেখ করে যে আল্লাহর 12টি মাস রয়েছে, তোর মধ্যে কোনো মাসের নাম পবিত্র কোরআনে উল্লেখ আল্লাহ করেননি একমাত্র রমজান ব্যতীত। রমজানের নাম আল্লাহ পাক কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় রমজান আল্লাহর কাছে কত প্রিয় মাস, বান্দার জন্য কত রহমতের মাস, কত বরকতের মাস। যে নাম 12টি মাসের কোনো মাসের নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই, কিন্তু রমজান মাসের নাম উল্লেখ করেছেন। আসুন দেখি নেই রমজানকে রমজান কেন বলা হয়, কেন এই মাসকে কোরআনের মধ্যে উল্লেখ আল্লাহ করেছেন, সে বিষয় সম্পর্কে আমরা জানব এবং রমাদান করিমের কিছু মাসাইল নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনে বসা আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। তাহলে এই শাহরু রমাদান, রমাদান শব্দের অর্থ হলো, এটার মূল অক্ষর হলো র মিম দত। আরবি ভাষায় রমদুদ বলা হয় কোনো কাঠ, শুকনা কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দেয়া, ছাই করে ফেলা, সেটার অর্থ হচ্ছে রমজান। অর্থাৎ রমজান মানে হচ্ছে কোন একটা বস্তুকে জ্বালিয়ে পুড়িয়ে কি করে ফেলা, ছাই করে ফেলা। তো এই রমজানের সাথে যেটার অর্থ রয়েছে সেটার সাথে আমাদের এই রমজানের মিল কোথায়? বলে রমাদান এর শাব্দিক অর্থ অনুসারে কোনো বস্তুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলা। আর বান্দা যখন রমজান শরীফের রোজা রাখে, সমস্ত অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রেখে এক আল্লাহকে রাজি করার জন্য বান্দা যখন রমজান করিমের রোজা রাখে, তখন তার যাবতীয় যত গুনাহ রয়েছে তার আমলনামায়, সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে এই রোজা ছাই করে ফেলে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের যত খারাপ আমল ছিল, গুনাহ ছিল, ওই গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দেয় এই রমজান। তবে শর্ত হচ্ছে রমজানের মতোই করে পালন করতে হবে। রমাদানকে রমাদান যেভাবে আমাদের কাছে মেহমান হিসেবে এসেছেন, এই রমাদানকে ওই রমজানের মতো করে আমাদের রাখতে হবে। রমজানের শাব্দিক ইসলামী পরিভাষায় রোজা কাকে বলে? মুখতাসার আল কুদুরি কিতাব তাফসিরে নাইমির মধ্যে সংজ্ঞায়ন করা হয়েছে যে রোজা বলা হয় as-sawmu ওয়াল ইমসাক আনিল আকলি ওয়াশ শারবি ওয়াল জামাই নাহার মানিয়া। রোজা বলা হয় সুবহ সাদিকের থেকে সূর্যাস্ত পর্যন্ত, ওই সময়টুকুন কোনো মুমিন বান্দা আল্লাহকে রাজি করার জন্য পানাহার, খাওয়ার দাওয়ার, পানাহার এবং স্ত্রী সহবাস থেকে যখন সে বিরত থাকে, সেটাকেই বলা হয় রোজা। জোরে বলি সুবহানাল্লাহ। এটা সংজ্ঞায়ন, কিন্তু রোজার একটা তাত্ত্বিক আর একটা সংজ্ঞা রয়েছে। রোজার একটা মকসদ রয়েছে। যদিও বা ইসলামী শরীয়তের পরিভাষায় 3টা বিষয় থেকে বিরত থাকার নাম রোজা। কোন বান্দা যখন রোজা খাওয়ার, পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে, তখন তার ফরজ, যেটা আল্লাহ তাআলা যে রোজা ফরজ করেছে, তার ফরজটা আদায় হয়ে যাবে।
কিন্তু রোজা রাখার পরে এই তিনটা বিষয় থেকে বিরত থেকে যদি আপনি অশ্লীল কাজ করেন, গুনাহের কাজ করেন, জবানের দ্বারা অশ্লীল কথা বলেন, হাত দ্বারা অশ্লীল কাজ করেন, তখন আপনার রোজা যেটা মূল তাত্ত্বিক যে ফয়েজ বরকত লাভ হওয়ার দরকার, ওই রোজার মূল উদ্দেশ্যটা হাসিল হবে না। ফরজ আদায় হবে, কিন্তু রোজার যে মকসদ, যে গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দেওয়া, সেটা আদায় হবে না। এই জন্য রোজা রেখে আপনি নামাজ পড়েন না, রোজা রেখে আপনার জবানের হেফাজত হয় না, তাহলে ওই রোজা আপনার কোনো কাজে আসবে না। ফরজ আদায় হবে, কিন্তু আপনার যে অনেকে দেখা যায় রোজা রেখে আমরা হুট করে রাগ করে ফেলি, এটাতে একটা পরে ইমতিহান। রোজা রেখে রাগ করা যাবে না। রোজা রেখে আপনাকে অনেকে মন্দ বলতে পারে, কিন্তু আপনি মন্দ কথা বলতে পারবেন না। এটা হচ্ছে নফসকে নিয়ন্ত্রণ করা। কাকে? নফসকে নিয়ন্ত্রণ করা। আমরা যে বান্দা, যখন মুমিন বান্দা নামাজ, কোরআন তেলাওয়াত, ওযু, গোসল এগুলো করে, তখন সেই ইবাদত করার উপযুক্ত হয়। আর বান্দা যখন রোজা রাখে, তখন আল্লাহকে দেখার উপযুক্ত হয়। সুবহানাল্লাহ। নামাজ, রোজা, ওযু, গোসল এগুলোর মাধ্যমে বান্দা ইবাদত করার উপযুক্ত হয়, আর রোজার মাধ্যমে বান্দা আল্লাহর দিদার লাভে যোগ্য হয়। আপনার রূহ এবং একটা আছে যে রূহ, একটা কি রূহ, এই রূহর চরম শর্ত রূহ, আর একটা হচ্ছে নফস। দুইটা বিষয়। নফসের কামনা বাসনা নিয়ন্ত্রণ, আধ্যাত্মিক অগ্রগতি সাধন, বিভিন্ন রকম এই রূহকে আপনি যদি নরম করতে চান, গুনাহের খাওয়ারের মাধ্যমে রূহটা দুর্বল হয়ে যায়, আর রোজার মাধ্যমে ওই রূহটা শক্তিশালী হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি রূহকে যদি মজবুত শক্তিশালী করতে চান, রোজার বিকল্প নাই। আধুনিক যুগের বিজ্ঞানী চিকিৎসকরাও তারা গবেষণা করে দেখেছেন, কোন বান্দা, এমনি মুসলমান না, স্বাভাবিক কোন বান্দা যদি নিজের শরীরকে সুস্থ রাখতে চায়, সে যদি নির্দিষ্ট একটা সময় ধরে না খেয়ে থাকে, তাহলে ওই শরীরের তার মধ্যে তার শরীরকে সুস্থ রাখার জন্য ওই না খেয়ে থাকাটাই এনাফ। এটা আধুনিক বিজ্ঞানীরা প্রমাণ করেছে। আর আমরা আল্লাহ তাআলা, আমরা কত ভাগ্যবান, আমাদেরকে আল্লাহ তাআলা পুরা বছর যে আমরা 12টা মাস 11টা মাস আমরা খাওয়ার দাওয়ার পানাহার ইত্যাদি খেয়ে আমাদের শরীরকে রোগাক্রান্ত করে ফেলি। তবে আমাদের যে পেটের লিভার আছে, অত্যাধিক খাবার গ্রহণ করার কারণে লিভার দুর্বল হয়ে যায়। লিভার কি হয়ে যায়? দুর্বল। এই লিভারকে একটু রেস্টের প্রয়োজন আছে কি না? আছে। আল্লাহ তাআলা এমন ভাবে বান্দার জন্য রমজানকে ফিট করেছেন, এই 11টা মাস যা খেয়েছেন, লিভার যে দুর্বল হয়েছে, আপনি যদি একটা মাস আল্লাহকে রাজি করার জন্য না খেয়ে থাকেন, এই লিভারটা একটু রেস্ট নেই, লিভারটা মজবুত হয়, রোজার মাধ্যমে আপনার লিভারটা আগের মতোই পাওয়ারফুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রোজার বরকত আছে কি না? আছে। শারীরিকভাবে এমনিতে ইবাদত তো কোটি কোটি ইবাদতের আপনি হকদার, আমলনামায় লিপিবদ্ধ হচ্ছে, সাথে সাথে আপনার শারীরিকভাবে যে আপনি কত উন্নতির শিখরে পৌঁছাচ্ছেন, আপনার হায়াত যে কত বেড়ে যাচ্ছে না খেয়ে থাকার কারণে, রোজার কারণে। আল্লাহ পাক আমাদেরকে এই রোজার
বরকত হাসিল করার আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এই রোজার শুরুটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। রমজান করিমের ফজিলত নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস উল্লেখ করেছেন, অসংখ্য হাদিস। তার মধ্যে একটা হাদিস যেটা খুতবার মধ্যে এসেছে আপনাদেরকে শোনাই। আন্নাহু রুবিয়া আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما من عبد صام رمضان في انصات وسكوت وذكر الله تعالى। কোন বান্দা যখন রমজান করিমে রোজা রাখবে, যদি ভালো কথা বলতে পারে ভালো কথা বলবে, আর যদি ভালো কথা বলতে না পারে চুপ থাকবে, ইনসাফ সুকুন থাকবে, এবং জিকিরিল্লাহ আল্লাহর জিকির করবে রোজা অবস্থায়। ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে। ওয়ালাম ইয়ারতাকিব ফিহি ফাহিশা, এবং রোজা অবস্থায় যদি সে কোনো বদ কাজ খারাপ কাজ না করে, ইল্লা ইনসালাহা মিনহু রমাদান ইয়াওমা ইয়ানসালিহু ক্বাদ গুফিরাত যুনুবুহু কুল্লা, বলে তার এই রমজান যেতেই না যেতেই তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু একটা রোজা মাফ হয়ে যাবে। এবং এই রোজা অবস্থায় আপনি যদি ইবাদত করেন, কি ফজিলত! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া বানাল্লাহু লাহু বিকুল্লি তাসবিহা, প্রত্যেকটা তাসবিহর বিনিময়ে, প্রত্যেকটা তাহলিল, তাসবিহ মানে সুবহানাল্লাহ, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তৈরি করবেন বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রত্যেকটা তাসবিহর বিনিময়ে একটা একটা জান্নাতের ঘর তৈরি করবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু অন্য কোনো মাসে নাই ফজিলত। এই রমজান করে আপনি একটা তাসবিহ পড়বেন, একটা জান্নাতে আপনার জন্য ঘর বরাদ্দ হয়ে যায়। হ্যাঁ, ফি মিন জুমরাত, জুমরাত পাথরের, খাদরা সবুজ, ফি জাওফিহা ইয়াকুতুন হামরা, এবং লাল ইয়াকুত পাথর দ্বারা সজ্জিত এমন ঘর আপনার জন্য প্রস্তুত। এরপর এখানে ওইখানে আপনার জন্য থাকবে ফিহা যাওজাতুম মিনাল হুরুল ইন, এমন কিছু হুর গিলমান থাকবে যে হুররা পানি পান করলে তাদের সায় রং পর্যন্ত ভিতরের পানি যে পান করছে সেগুলো দেখা যাবে, এত সুন্দর রমণী হুর গিলমান আপনার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই রমজানের এই বরকতটা হাসিলের জন্য কি কি থেকে বাঁচতে হবে? গুনাহ থেকে বাঁচতে হবে। বড়ই আফসোস লাগে, রোজাদার সময় কাটে না, কি করবে? সোশ্যাল মিডিয়ায় সময় কাটায়, ফেসবুক। আর আপনারা তো জানেন ফেসবুকে ঢুকলেই আপনার অজান্তেই আপনি গুনাহগার হচ্ছেন। যেহেতু এটা ইহুদি নাসারার একটা ষড়যন্ত্র, এখানে আপনার না জানতেই উল্টাপাল্টা বিভিন্ন রকমের ভিডিও, বিভিন্ন ছবি চলে আসে, যার কারণে রোজা অবস্থায় আপনার চোখের মধ্যে এটা পড়ে আপনার চোখের হেফাজত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। তা আমি আমার বাবাদেরকে আরজ করব, রোজার যদি প্রকৃত ফয়েজ বরকত হাসিল করতে চান, অন্তত রোজা অবস্থায় ওই সময়টুকু মোবাইলকে একটু দূরে রাখবেন। মোবাইল দিয়ে এখানে সফটওয়্যার আছে, কোরআন কারীম সফটওয়্যার একটা ডাউনলোড করেন, কোরআন পড়েন। মোবাইল থেকে হাদিসের সফটওয়্যার আছে, বাংলা অনুবাদ, কোরআনের তরজুমান আছে, কানজুল ঈমান, এগুলো বের করে পড়েন, মোবাইলের ভালো কাজে লাগান। কিন্তু আমার ভাইরা, রোজা রাখছেন, আপনি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় সময় ঘন্টার পর ঘন্টা কাটান, তাহলে আপনার এই রোজার কোনো মূল্য কি আছে বলেন? কোনো মূল্য আছে? তাহলে আপনি প্রকৃত যে উদ্দেশ্য সেটা থেকে আপনি এত কষ্ট করে রোজা রাখছেন, খেয়াল করেন। আপনি চাইলে ঘরের মধ্যে দরজা বেঁধে খাবার খেলে কেউ জানবে? কেউ জানবে না। মানুষরা মনে করবে আপনি রোজাদার। আপনি যদি পুকুরে ডুব মেরে 2-3 ডুব পানি খেয়ে ফেলেন, কেউ জানবে না, আপনি সবাই জানবে আপনি রোজাদার। তাহলে চিন্তা করেন, চাইলে আপনি রোজাটা ভাঙতে পারেন, কিন্তু আপনি ভাঙতেছেন না কার বয়ে? বলেন কার বয়ে? তা আল্লাহর বয়ে যদি রোজা না ভাঙেন
অনেক উপায় আছে রোজা ভাঙার, কিন্তু আল্লাহকে ভয় করে আপনি যেহেতু রোজা ভাঙছেন না, তাহলে আল্লাহকে ভয় করে আপনি অযথা রোজার এই মহিমান্বিত সময়গুলোকে অনর্থক নষ্ট করবেন না। হয়তো বা কোরআন পড়েন, যারা কোরআন পড়তে পারেন, একটা হলেও খতম এই পবিত্র কোরআন আপনি দেন, পড়েন। কারণ একটা হরফ পড়লে আপনার একটা নফল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমল ইবনে আদম ইউদাফু হাসানাতু বিআশরি আমসালিহা। বলে কোন বনি আদম যদি কোনো একটা আমল করে, তার একটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু 10টি নয়, সে যদি এটা মহব্বত খুলুসিয়ত নিয়ে করে, সেটা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা কি রোজা ছাড়া অন্য সময়? রোজা ছাড়া অন্য সময় যদি আপনি একটা আমল করেন, তাহলে 700 গুণ পর্যন্ত সওয়াব আপনার একটা আমলের বিনিময়ে আল্লাহ লিখে দিবেন। আর সেটা যদি রোজা হয়, রোজার মধ্যে হয়, আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম যে একটা রমজানে একটা আমল নফল করলে একটা কিসের সওয়াব? ফরজ। তার মানে একটা তাসবিহ পড়লে 700টা ফরজের সওয়াব আপনি পাবেন, কারণ একটার বিনিময়ে যেহেতু 700 গুণ আল্লাহ দান করবেন। এটা এই বরকতগুলোর কেন অনর্থক কাজে আপনি নষ্ট করছেন? কেন গল্প গুজবে নষ্ট করছেন? কেন শুয়ে দিন কাটাচ্ছেন? রোজার মকসদ তো এটা নয়। রোজার মকসদ অনর্থক কাজ করা নয়। আপনি এই জন্য অন্তত কোরআন, দরুদ শরীফের কিতাব আছে, আপনার ওজিফার মধ্যে বিভিন্ন রকমের দরুদ লেখা আছে, একটা সময় দরুদ পড়েন, তাসবিহ আছে, জিকির আছে, কোরআন আছে, এগুলো একটু পড়েন। এবং আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওম, বলে প্রত্যেকটা আমলের বিনিময় তো আমি আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়াই, কিন্তু সওমের বিনিময় কি? রোজা যে রাখছি আমরা, এটার একটা বিনিময় আছে কি না? আছে। বলে বিনিময়টা কি? বলে as-sawmu li wa ana ajzi bihi। যেহেতু বান্দা চাইলে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে খাবার গ্রহণ করতে পারত, সে লুকিয়ে কেউ না দেখে মতো রোজা ভাঙতে পারত। যেহেতু আমি আল্লাহকে রাজি করার জন্য রোজা রেখেছে, সুতরাং এর বিনিময় আমি আল্লাহ নিজেই তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ রোজার বিনিময় হচ্ছে কি? আল্লাহ। নামাজের বিনিময়ে আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ভালো কাজ করবে, নামাজ পড়বে, যাকাত দিবে, তাদের জন্য আল্লাহ জান্নাত দিবে। তাহলে নামাজের একটা বিনিময় আছে কি না? আছে। তো রোজার বিনিময় কি? বলে নামাজের বিনিময়ে জান্নাত পাওয়া যায়, আর রোজার বিনিময়ে জান্নাতের মালিককে পাওয়া যায়। সুবহানাল্লাহ। জান্নাতের মালিককে। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, আপনারা চিনেন, ভারতবর্ষের মুসলিম সেনাপতি ছিলেন, যিনি ভারতবর্ষে 17 বার আক্রমণ করে বিজয় লাভ করেছেন। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা খাদেম ছিলেন একজন, তার নাম হচ্ছে আয়াস। নাম কি? আয়াস। একদিন আয়াস ছিল একেবারে গুটগুটে কালো, চেহারার তেমন সৌন্দর্য ছিল না, কিন্তু সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তাকেই বেশি ভালোবাসত। অন্যান্যদের তুলনায়, অন্যান্য গোলামদের তুলনায় আয়াসকেই বেশি ভালোবাসত। তখন অন্যান্য হাজাররা বলাবলি করতেছেন যে আমাদের মনিব শুধুমাত্র আয়াসকেই বেশি পছন্দ করে, ভালোবাসা আমাদেরকে একটু কম দেখতে পারে। এটা বিভিন্ন ভাবে সুলতানের কর্ণকুহরে গেল, কানের মধ্যে আসলো কথাটা। তখন সুলতান মাহমুদ গজনবী বললেন যে বুঝতে পারবা কেন আমি আয়াসকে কেন বেশি ভালোবাসি, একদিন তোমাদেরকে দেখাবো কেন, এটার কারণ বুঝতে পারবা। তো হঠাৎ একদিন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তার যে কোষাগার আছে, কোটি কোটি টাকার সম্পত্তি, স্বর্ণ, রূপা, জওহর, সবকিছু যে কোষাগার, ওই কোষাগারের চাবিটা নিয়ে
খাদেমদেরকে ডেকে বললো, যাও কোষাগার খুলে যার যতটুকু দরকার আজকে আমি সুলতান মাহমুদ দান করার ইচ্ছা জেগেছে, তোমরা যাও এই চাবি নিয়ে কোষাগার থেকে তোমাদের যার যা প্রয়োজন সেগুলো নাও। গোলাম যতগুলো আছে সবাই যার পরনায় খুশি, যে আজকে আমাদের মনে আমাদের উপর খুশি হয়ে কি দিয়ে দিলেন, পুরো কোষাগারের চাবি দিয়ে দিলেন। সবাই সম্পদ নিতে যাওয়ার জন্য দৌড়তে লাগলো। তাড়াতাড়ি কোষাগার খুলে যার যতটুকু নিয়ে বের হলো, সুলতানের সামনে আসলো। সুলতানের সামনে বললো, সুলতান আপনি আপনার দয়ায় আজকে অনেক আমরা নিয়েছি। বলে, নিয়েছো সবাই যার যার প্রয়োজন মতো নিয়েছো তো? বলে, হ্যাঁ নিয়েছি। বলে, আমার আয়াজ কোথায়? তোমাদেরকে সবাইকে দেখতেছি, আয়াজকে তো দেখতেছি না, আয়াজ কই? আমার গোলাম আয়াজ কোথায়? এরাও খুঁজতেছে, কিরে আমরা তো সবাই টাকা পয়সা এগুলো নেওয়ার জন্য ব্যস্ত, আয়াজকে তো আমরা দেখি না। বলে, আয়াজ কই? দেখতেছে সুলতানের পিছনে আয়াজ দাঁড়ানো। সুবহানাল্লাহ। কিরে আয়াজ? সুলতান জিজ্ঞেস করলো, সবাই এই সমস্ত সম্পদ নেয় ব্যস্ত, তুমি কেন এখানে আমার পিছনে দাঁড়িয়ে আছো? তখন আয়াজ উত্তর দিল যে, জনাব মুনিব, সবাই তো টাকা সম্পদের জন্য পাগল হয়ে গিয়েছে, মালের জন্য পাগল হয়ে গিয়েছে, জহুরতের জন্য পাগল হয়েছে, সবাই মালের জন্য গিয়েছে। আমার মালের দরকার না, মালের মালিকের প্রয়োজন। সুবহান। অর্থাৎ আয়াজ বলছে, হুজুর ওরা তো টাকা নিয়ে এগুলো চলে যাবে, কিন্তু আমাকে তো আপনার দরকার, আমি এই জন্য আপনাকে নিয়ে আছি। তখন সুলতান মাহমুদ গজনবী বলল, দেখো এই গোলামরা তোমরা প্রশ্ন করেছিলে আমাকে যে আয়াজকে কেন ভালোবাসি, আজকে তার প্রমাণ নাও। আয়াজ মালের মোহতাজ নয়, সে আমাকে চায়। ঠিক তেমনি ভাবে নামাজ রোজার বিনিময়ে জান্নাত আছে, আর সোম নামাজ যাকাতের বিনিময়ে জান্নাত আছে, আর রোজার বিনিময়ে জান্নাতের মালিক আছে। সুবহান। এইজন্য আল্লাহর হাবিব বলেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ তাআলা বলেন, as-সাওমু লি, বান্দা রোজা রাখা আমি আল্লাহকে খুশি করার জন্য, ওয়া আনা আজিজি বিহি, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, আমি আল্লাহ তার প্রতিদান। মানে রোজার বিনিময়ে সোজা সাপটা আমি আল্লাহকে সে পাবে। সুবহানাল্লাহ। তাহলে সেই রোজাকে আমরা অনর্থক ভাবে আমরা নষ্ট করব না। এই রোজাকে আমরা দিনের বেলায় জিকির আজকার ইবাদত যা করার করব, রাত্রি বেলায় আপনি তারাবির নামাজ আল্লাহর ওয়াস্তে, আপনাকে তো আমাকে তো তারাবির নামাজ প্রতি বছর ফরজ করে নাই। আমাকে শুধু 12টা মাসের মধ্যে শুধু একটা মাস যদি আমরা আল্লাহর জন্য দিতে না পারি, তাহলে আমাদের মতো দুর্ভাগা হতভাগা আর কে হতে পারে? দেখা যায় একদিন প্রথম রমজানে তারাবির মানুষ ভরপুর, দ্বিতীয় রমজান থেকে মুসল্লি নাই। এটা তো আপনার জন্য আল্লাহ হাবিব এই তারাবির ব্যবস্থা কিয়ামুল লাইল কেন? অর্থাৎ এটার মাধ্যমে আপনার গুনাহগুলো যে 11টা মাস গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করেছেন, এগুলোকে ঝরানোর জন্য আপনাকে কিয়ামুল লাইল দিয়েছেন, তারাবির নামাজ দিয়েছেন। অনেকেই চাকরি বাকরির কারণে খতম দিতে পারেন না, নিয়ত করে প্রথম রমজান থেকে যদি আপনি কোরআনের তেলাওয়াত, এই হাফেজ, 2জন হাফেজ, সম্মানিত হাফেজদের সুললিত কণ্ঠ শুনে যদি আপনি নামাজ আদায় করেন, একটা কোরআন খতমের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। একটা কোরআন খতম তো নিজে পড়তে পারছেন না, অন্তত তাদের আওয়াজে শুনে, যেহেতু কোরআন এমন একটা মহিমান্বিত গ্রন্থ যেটা পড়লেও যে সওয়াব, শুনলেও একই সওয়াব। সুবহানাল্লাহ। তা আমরা দুর্ভাগা জাতি, আমরা হতভাগা জাতি। আমাদের জন্য গুনাহ মাফের সমস্ত ব্যবস্থা আয়োজন করা আছে, কিন্তু আমরা গনিমত নিতে পারছি না, আমরা এটা হাসিল করতে পারছি না। তখন রমজান কেঁদে কেঁদে আল্লাহর দরবারে নালিশ দিবে। রমজান যখন শেষে আল্লাহর দরবারে যাবে, এই কোরআন হাদিস শরীফের মধ্যে এসেছে কোরআনও যাবে আল্লাহর দরবারে, একটা আকৃতিতে আসবে, এবং রোজাও একটা আকৃতিতে আল্লাহর দরবারে আসবে। যখন বান্দাকে জাহান্নামে দিবে, কনফার্ম হয়ে যাবে জাহান্নামে, তখন রোজা দাঁড়িয়ে যাবে, আল্লাহ এই বান্দা আমি রমজানকে সুন্দরভাবে পালন করেছে,
সে দিনের বেলা রোজা রেখেছে তুমি আল্লাহকে রাজি করার জন্য, রাত্রিবেলা কিয়ামুল লাইল করেছে। কোরআন দাঁড়িয়ে যাবে, কোরআন বলবে আল্লাহ, কোরআন কি বলে ইন্নি ফাশাফিন আল কোরআন মানাতু নামা বিল্লাইল, বলে রাত্রিবেলা সারাদিন কষ্ট করার পরে অনেকের শরীর দুর্বল হয়ে যায়, মাগরিবের পর ঘুম আসে, এশারের নামাজ পড়তে একটু কষ্ট লাগে, কিন্তু এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য, তারাবি পড়ার জন্য সে তাড়াতাড়ি মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের ডাকে সাড়া দিয়ে সে মসজিদের মধ্যে এসে উপস্থিত হয়ে যায়, তখন কোরআন বলবে ইয়াকুলুল কোরআন মানাতুহুন নাওমা বিল্লাইল, আমি রাত্রে তাকে ঘুম যাওয়া থেকে বিরত রেখেছি। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে সে তারাবির নামাজে আমি কোরআনকে শ্রবণ করেছে মহাব্বতের সাথে, সুতরাং আল্লাহ আমি কোরআন তার পক্ষে সুপারিশ করছি, তাকে জান্নাতে দেন। তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রোজাও সুপারিশ করবে, কোরআনও সুপারিশ করবে। কাদের জন্য? যারা যেভাবে মূল্যায়ন করবেন ওভাবে সুপারিশ পাবেন। আমরা চাই সকল কোরআনও যেন আমাদের উপর রাজি হয়ে যায়, রমজান যেন আমাদের উপর রাজি হয়ে যায়। সেই জন্য কি একদিনেই শেষ, 2 কাতার পর্যন্ত মুসল্লি হয় না তারাবির নামাজে। এটা বড় পরিতাপের বিষয়। এটা তো আমাদের জন্য আল্লাহ তাআলা দয়া করেছেন। নিজেরা পড়তে পারি না সহজশুদ্ধভাবে, অন্তত 2 জন হাফেজের কান যে সুন্দরভাবে পড়ছে, এগুলো শুনে আমার একটা কোরআন খতম আদায় করি। কষ্ট করেন আমার বাবারা, রাগ করবেন না। আপনাদের জন্য এই রোজা, এই নামাজ, এই তারাবি, অন্তত 20টা দিন এরকম কোরআনের 20 দিনে কোরআন খতম শেষ হবে এই মসজিদে। 20টা দিন কষ্ট করেন। কেন মসজিদ খালি থাকবে? অন্যান্য মসজিদে ভরপুর, আমরা কেন হতভাগা জাতি হয়ে গেলাম? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সবাই বলে আমিন। সুতরাং রোজাকে রোজার মতো পালন করেন, না হয়তো রোজার মকসদটা আপনি হাসিল করতে পারবেন না। আসুন কিছু মাসালা আপনাদের রোজার, যে মাসালাগুলো আমরা সম্মুখীন হয়, রোজা অবস্থায় আপনি গলগলা করবেন না, কুলি করবেন। শুধু কি করবেন? কুলি করবেন। রোজা গোসলেও ওযুতেও শুধু কুলি করবেন, গড়গড়া নাকে পানি দিলেও টানবেন না। এমনি পানি, হালকা পানি দিবেন, কিন্তু একটা যে রোজা ছাড়া অন্য অবস্থায় আমরা একটা নাকে পানি একটা টান দিই, যে পানিগুলো খাই সময় উঠে পুরো মাথায় উঠে যায়। সুতরাং যেহেতু রোজা ভাঙার 2টা স্বভাব, একটা হচ্ছে মাথায় আর একটা হচ্ছে পাকস্থলী, 2টা বিষয়। মাথায় কোনো কিছু প্রবেশ করলে, পাকস্থলীতে কিছু প্রবেশ করলে যে কোনোভাবে আপনার রোজা ভেঙে যাবে। তো কি ভাঙবে? কি যে কোনো কিছু প্রবেশ, আপনি যদি কোনো ইনজেকশন দেন, এটা ইনজেকশনটা গিয়ে আপনার পাকস্থলীতে পৌঁছাবে। আপনি নাকে পানি দিলে এই পানিটা উঠে মাথার মস্তিষ্কের মধ্যে চলে যায়, এটার মাধ্যমে রোজা ভেঙে যাবে। সুতরাং রোজা অবস্থায় নাকে পানি দিবেন, হালকা টান দিবেন না, গড়গড়া করবেন না। কুলি করার সময় শুধু এমনি স্বাভাবিক কুলি যেটা করি, রোজা অবস্থায় মিসওয়াক করতে পারবেন। তবে মিসওয়াকটা যে তিক্ত রস যেন কণ্ঠনালীতে না যায় সেটা খেয়াল রাখতে হবে। হালকা এমনি মিসওয়াক করলে সব হালকা হালকা করে করবেন, কিন্তু এটার যেটা তিক্ত রস যেন কোনো মতে যেন কোথায় না যায়, কণ্ঠনালীতে না যায়। রোজা অবস্থায় টুথপেস্ট ইউজ করার কোনো প্রয়োজন নেই। সাহারির সময় সাহারি করে আপনি ব্রাশ করে ফেলবেন, কিন্তু সাহারির পরে দিনের বেলায় কোনো পেস্ট ইউজ করার কোনো, যেহেতু এটার একটা ঘ্রাণ, এবং পেস্ট করলে আপনার কণ্ঠনালীতে কিছু না কিছু যায়, রোজা ভেঙে যাবে। সুরমা ব্যবহার করতে পারবেন, রোজা অবস্থায় সুরমা দিলে কোনো সমস্যা নাই। তেল, মাথায় তেল দিতে পারবেন, এটাও কোনো সমস্যা নাই। কাউকে রক্ত দিতে পারবেন যদি প্রয়োজন হয়, প্রয়োজন না হলে তার প্রয়োজন নাই। কিন্তু আপনি যদি চান কাউকে রক্ত দিতে, খুবই সাবধানতার সাথে দিতে হবে, যেহেতু রক্ত আপনার থেকে যাচ্ছে, প্রবেশ করছে না। খেয়াল রাখবেন, রোজা ভাঙবে যে প্রবেশের সাথে, বাইর হওয়ার সাথে নয়। এই জন্য রক্ত দিতে পারবেন কিন্তু নিতে পারবেন না, এগুলো খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় যে সাহারির টাইমটার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে।
আপনার যেটা ক্যালেন্ডারে দেওয়া আছে 5টায়, 5টার আগে 5 মিনিট আগে খাবার দাবার সেরে নেবেন। আমাদের একটা ফতোয়া আছে, কি মানুষের বানানো ফতোয়া, এটা হচ্ছে ওই ক্যাশ দেখা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত শরীরের লোম দেখা না যায় ততক্ষণ নাকি খাওয়া যাবে। এটা একটা প্রচলন ছিল আগে, মানে আজান দেয়া হলো ক্যাশ লং যতক্ষণ দেখা না যাবে ততক্ষণ নাকি খাইতে পারবেন। এগুলো হবে না। আপনার সুবে ফজর ডুববে, আপনার সাহারির টাইম 5টায়, এখন 5টা 1 মনে হয়, 5টায় শেষ, 5টার আগে 5 মিনিট আগে আপনি খাওয়ার দাওয়ার ব্রাশ পেস্ট সব কিছু করে একেবারে উজু কালাম করে তৈরি হয়ে যাবেন। একদম ক্লাইম্যাক্স, একদম শেষ সময়ে এসে তাড়াহুড়ো করবেন না। এই জন্য আমি আপনাদেরকে আরজ করেছি, গত জুমায়ও, এই জুমায়ও আরজ করছি যে আপনি 4টায় উঠেন। ঘুম থেকে কয়টায় উঠবেন? 4টায় উঠলে আপনি তাহাজ্জুদের নামাজও পড়তে পারবেন। আগে উঠে উজু কালাম করে আগে তাহাজ্জুদ পড়ে ফেলবেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, সর্বোচ্চ 8 রাকাত, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ফেলবেন। পড়ার পর দোয়া দরুদ পড়ে সুন্দর করে খাবার গ্রহণ করে ফেলবেন। দেখবেন আপনার সময় আরো বেঁচে আছে। ঘুম থেকে যদি উঠেন 4:45-এ, কখন গোসলে, কখন ওযুতে, কখন খাবার, কখন ব্রাশ, এই তাড়াহুড়া শুরু হয়ে যায়। এগুলোর কোনো প্রয়োজন, 4টায় উঠেন, অন্তত রোজা উপলক্ষে তাহাজ্জুদের নামাজটা রেগুলার পড়েন। রহমতের মাস, রহমত হাসিল করুন। সুতরাং এগুলো খেয়াল রাখতে হবে আমাদের। তারপর আপনার নিয়ত, রোজার মধ্যে নিয়ত অবশ্যই প্রয়োজন, যেটা আরবিতেও করে, বা আরবিতে তো অনেকে জানি না, অন্তরের নিয়তে মেন নিয়ত যে আমি রোজা রাখছি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এটা তো সাহারিতে উঠে আমরা কি করি, এই নিয়তটা করে ফেলি। তো সাহারি খাবেন, সাহারি এটা সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, বলে সাহারি গ্রহণ করলে এটা বরকত। তবে হ্যাঁ, আরেকটা মাসালা, একটা মাসালা হচ্ছে, যদি কেউ ঘুমের মধ্যে সাহারি ছুটে যায়, ধরেন আপনি এমনভাবে ঘুমাইলেন, আপনি উঠতে পেরেছেন, তখন আজান দিচ্ছে, হঠাৎ জাগ্রত হয়ে দেখলেন পরিবারের কেউ উঠে নাই, আজান দিচ্ছে, এখন সাহারি তো খেতে পারেন নাই, উঠে শুরু করে আজান চলতেছে, উঠে পরিবার পরিজনকে নিয়ে বসে খাবার শুরু করবেন, কি বলেন? কি করবেন? তাহলে যেহেতু আজান শুরু হয়ে গিয়েছে, খাবারের যেগুলো রান্না এগুলো ওখানে থাকবে। এখন আপনার মাসালা কি? মাসালা হচ্ছে না খেয়ে রোজা, এটা হয়ে যাবে, রোজা হয়ে যাবে। এটার জন্য একটা উসিলা এটা দিতে পারবে না, আমি সাহারি খাইতে পারি নাই, সেই জন্য আমরা আজকে সব পরিবার রোজা রাখি নাই, এই ফতোয়াটা যেন না আসে। এটা আল্লাহর থেকে বাঁচতে পারবেন না। আপনি সাহারি এটা বরকত সুন্নাত, কিন্তু কোনো কারণে ছুটে গেলে রোজা রাখতে হবে। এটা সাহারি ছুটার কারণে রোজা রাখবো না এটা বললে হবে না, ভুল আপনার। তো সাহারি হয় নাই, রোজা রাখতে পারবেন, সমস্যা নাই, রোজা রেখে দিবেন। আজান চলতেছে বলে একটা গ্লাস পানি হলে খাই, 1 গ্লাস পানি হইলো না, আজান চলতেছে, ফজর ঢুকে যাচ্ছে, আপনি পানি কেমনে খাবেন? পানি খাওয়ার কোনো স্কোপ নাই। সুতরাং সাহারি না ছুটে গেল রোজা হয়ে যাবে। ইফতারি, অনেকে দেখা যায় ইফতারের সময়, অনেকে আছে বিশেষ করে মা বোনরা, কাজ তাদের বেড়ে যায় কোন সময়? ইফতারের সময়ে। আজান দিচ্ছে তখন তারা কাজ করে না, আজান দেওয়ার সাথে সাথে খেজুর নিয়ে মুখে গ্রহণ করে ফেলবেন বিসমিল্লাহ বলে। কারণ ইহুদি নাসারা ইফতারিতে মধ্যে দেরি করে, তারা ইফতারি করতে দেরিতে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলে বান্দা ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা ইফতারির সময় মতো করবে। ইফতারির সময় মতো করা এটা একটা বড় সওয়াব, এবং ইফতারিকে সামনে নিয়ে দোয়া করা এটা বেশি সওয়াব। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, বলে প্রত্যেক ইফতারের সময় দাওয়াতুল মুস্তাজাবা, দোয়া, এমন দোয়া যেটা কবুল হয়ে যায়। এই জন্য ইফতারিকে সামনে নিয়ে একটু দোয়া, দরুদ, জিকির, আজকার, লা ইলাহা ইল্লাল্লাহ, সালাতুনিয়া, এগুলো দরুদ শরীফ পড়ে ইসালে সওয়াব করবেন। মৃত মা বাবার কবরে সওয়াব পাঠাবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সওয়াব পাঠিয়ে নিজের জন্য, পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সবাই বলে আমিন। আগামী জুমায় আরো কিছু মাসালা রোজার বিষয়ে আমি আলোচনা করব। এতটুকুই আপনারা খেয়াল রাখবেন, ইবাদত বান্দিগিতে যেন আমরা রোজা কাটাতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।